সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভালো থাকো না কেন, ভালো থাকতে হবে যেহেতু তোমরা আরএস এর ফ্যামিলি মেম্বার। আদারওয়াইজ আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি যে ভাই জাস্ট এখন ঘুম থেকে উঠলাম আর হাতে ব্রাশ নিয়ে ব্রাশ করা শুরু করলাম। ভাই সকাল থেকে উঠেই টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচুর পরিমাণে চারিদিকে মেঘ উঠেছে। তো ভাবলাম সকাল সকাল ব্লগটা স্টার্ট করি। এই যে ব্লগটা স্টার্ট করলাম এখন। তো ব্লগটা কেউ স্কিপ না করে লাস্ট অব্দি দেখো। আর থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো ভিডিওটা কেমন হবে আর কি কি করছি সব শেয়ার করবো তোমাদেরকে। তো ব্লগটা কেউ স্কিপ করো না। তো চলো, আর কালকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলিও। তো চ্যানেলটায় নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস। তো চলো এখন ফ্রেশ হয়ে যাই, তারপর আবার কথা বলছি। তো গাইস তোমাদেরকে তো বললাম এখন যে প্রচুর পরিমাণে ভাই মেঘ উঠেছে আর এখন তো আমি ফ্রেশ হয়ে গিয়েছি। ভাই প্রচুর পরিমাণে মেঘ উঠেছিল আর এই যে দেখুন গাইস বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ভাই মাথা নষ্ট। তো দেখি কতক্ষণ পর বৃষ্টি ছুটছে। তো মনে হচ্ছে সারাদিন হবে ওরকম মনে হচ্ছে ভাই মেঘের আবহাওয়াটা দেখে। তো 75% বৃষ্টির সম্ভাবনা আর কি। তো চলো একটু আগে ভাত খাবো, তখন আবার দেখা করছি। উফ গাইস, এখন ফাইনালি ওই বৃষ্টিটা ছাড়লো আর মেঘ তো ভাই চারিপাশ উঠে রয়েছে। তো এখন আমাকে ভাই গাড়ি মাল করতে হবে, মাল করে একদম সাজাতে হবে। তো চলো ঘরে গিয়ে মাল করি। হ্যাঁ, তারা খোলা রয়েছে। দেখি ভাই রাত্রে মাল নিনি, তাই এখন মালটা নিয়ে নেব, দেন নিয়ে সাজিয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো গাইস একেবারে। ভাই আবার বৃষ্টি শুরু হয়ে গেল নাকি কিছু বুঝতে পারছি না ভাই। তো চলো মালটা করে নি, দেন কথা বলছি একটু পরে। সো অলরাইট, এখন ঘড়ি কটা বাজে 9:10 মতো। এখন প্রচুর পরিমাণে আবার মেঘ উঠেছে, এখানে গাড়ি লাগানো আছে ভাই। আর আমরা তো গ্রামে বেরিয়ে গিয়েছিলাম, যে কারণটা হলো ভাই মেঘের জন্য, আর গ্রামে গেলাম না। যদি আবার মেঘ চলে আসে তখন আর ভাই মাথা নষ্ট হয়ে যাবে, তাই গেলাম না। তো এখন বাসাতে বসে বসে কি করছি সব শেয়ার করব। তো ব্লগটা স্কিপ করো না কেউ, লাস্ট অব্দি ব্লগটা দেখো, তাহলে মজা হবে গাইস। এখন বৃষ্টি ভাই ছুটলো, জাস্ট এখন বৃষ্টি ছুটলো। আর বৃষ্টি ছুটতে ছুটতে ভাই একটু মেঘটা খোলাসা হলো, খোলাসা হওয়ার পর দেন আবার পুরোটা ভাই মেঘ উঠে গেছে আবার। ভাই কি বলবো, তো বসে বসে থাম্বনেল বানাচ্ছিলাম, তখন বৃষ্টি হলো তো দেখাতে পারলাম না তোমাদের। এখন আবার মেঘ উঠে গেছে, পুরো মেঘ উঠে গেছে গাইস। আর ফাইনালি এখন আমি একটু আগে ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন 4:10 বেজে যায়। এখন ঘুম থেকে উঠলাম গাইস। ঘুম থেকে উঠে এখন স্নান করবো, স্নান করে একেবারে এই যে ভাত চাপাতে হবে, দেন ভাত চাপিয়ে একেবারে কথা বলছি স্নান করে। হ্যাঁ তো গাইস, এখন জাস্ট স্নান করে আসলাম। আর তোমাদের তো বললামই যে ঘুম থেকে উঠে আমি স্নান করে যাই আর স্নান করে এসে ভাত চাপাবো। তো এখন আমাকে ভাত চাপাতে হবে, দেন দেখি এটা জল আছে। আব্বাকে কল করব, কল করে বলবো যে কতটি চাল দিতে হবে। চাল দিয়ে আমি তাড়াতাড়ি করে ভাতটা চাপাই, যে আবার আমার জামাই মানে পিসাগুলো আসছে কিনা ওটার জন্য তাড়াতাড়ি ভাতটা রান্না করতে হবে, আবার এসে মানে খাবে ওটার জন্য। তো তাড়াতাড়ি করে ভাতটা মানে চাপিয়ে দিই রান্না করতে আর কি। তো কি কি করছি রাতের মধ্যে তোমাকে সব শেয়ার করব। তো ব্লগটাকে স্কিপ করো না, ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই একটা কমেন্ট করিও গাইস। তো তাড়াতাড়ি ভাতটা চাপিয়ে দিই গাইস। তোমাদের যে বললাম কি আমাকে ভাত চাপাতে হবে, তো কি বলবো ভাই, মানে ভাত চাপাবো
তো লাইটারই নেই আর কি। তো আব্বাকে কল করলাম, কল করে বললাম কি লাইটার নেই, ভাত কিভাবে চাপাবো। তো বললো ঠিক আছে আমি আসছি, এসে চাপাবো। তো আব্বা আসছে, এসে চাপাবে ভাতটা, আর আমাকে চাপাতে হলো না গাইস। এখন আমি গেঞ্জি পরি, গেঞ্জি পরে একটু মানে বাইরে ওখানে গিয়ে একটু বসবো আর কি। তো ঠিক আছে, ওখানে বসে কথা বলছি। আর গাছ এখন তো চলে এসে আমার পিসারা, তাই আমার আব্বা এখানে মানে ওদেরকে মাল গড়ে মাল সাজিয়ে দিচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর তো গাছ এখন ঘড়ি কটা বাজে, 10টার মতো, আর বেশি কিছু তোমাকে দেখাতে পারলাম না। কারণটা হলো গাইস আমার মানে সর্দি লেগেছে, তো মাথা ব্যথা করছে, ওটার জন্য আর কি। তো ঠিক আছে, আজকের ব্লগটা এতটুকুই। তো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। তো তোমরা ভয়েস শুনে বুঝতে পেরে গেছো সর্দি লেগেছে ভাই, আর কি বলবো। তো ঠিক আছে, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই বাই গাইস।